হচ্ছে আরেকটা সমন্বয় স্যার, সেটা হচ্ছে আইন সেবা বাবদ প্রাপ্ত 10,000 টাকা এখনো পাওয়া যায়নি। ও মানে আইন সেবা প্রদান করেছি 10,000 টাকা এখনো পাওয়া যায়নি, এটা সেবামূলক অঙ্ক। সেবামূলক অঙ্ক, জি। এখানে এখন স্যার এটা কিভাবে, কোন সমন্বয়টা কোথায় বসতে আচ্ছা পারে? আচ্ছা আচ্ছা, মানে এটা সেবায়ের অঙ্ক না? জি স্যার, তো সেবায়ের অঙ্ক। তোমার দেখো রেওয়া মিলে সেবায় আছে, জি জি আছে। ওই সেবায়ের সাথে যোগ হবে, মানে সেবা আয় বকেয়া রয়েছে, মানে সেবা আয় প্রাপ্য হয়েছে এখনো পাওয়া যায়নি। হ্যাঁ, তার মানে যখন আমরা ওই যে আয় বিবরণী করবো, বিশদ আয় বিবরণী, তখন সেবা আয়ের সাথে একবার যোগ করব, আরেকবার চলতি সম্পদ পাশে দেনাদারের সাথে যোগ করব, মানে প্রাপ্য হিসাবের সাথে যোগ করব। জি স্যার। অর্থাৎ সেবা আয় যদি বকেয়া থাকে, সমন্বয়তে বলা থাকে এরকম, তাহলে একবার সেবা আয়ের সাথে যোগ করব, আরেকবার প্রাপ্য হিসাবের সাথে যোগ করব, মানে দেনাদারের সাথে যোগ করব। দেনাদারের সাথে যোগ করব। সেবা আয় বকেয়া থাকলে একবার সেবা আয়ের সাথে যোগ, আরেকবার এই প্রাপ্য হিসাবের সাথে যোগ। বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, তারপর বলো। আর আমার শেষ প্রশ্ন হচ্ছে স্যার, রেওয়া মিলে আমি খেয়াল করছি মাঝে মাঝে আপনার সমাপনী মজুত পণ্য এটা মাঝে মাঝে আসে, আবার মাঝে মাঝে আসে না। এটা হওয়ার কারণটা কি? হ্যাঁ, সাকিব সুন্দর একটা প্রশ্ন করছে যে সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে মাঝে মাঝে বসে, মাঝে মাঝে বসে না। আচ্ছা, সমাপনী মজুত পণ্য সাধারণত রেওয়া মিলে বসে না। সমাপনী মজুত পণ্য যদি রেওয়া মিলে যদি ক্রয় থাকে, তাহলে সমাপনী মজুত পণ্য আর রেওয়া মিলে বসবে না। ক্রয় থাকলে বসবে। ক্রয় থাকলে, হ্যাঁ। কিন্তু রেওয়া মিলে যদি সমন্বিত ক্রয় থাকে, আমরা রেওয়া মিল যখন প্রস্তুত করব, তখন ক্রয়ের পরিবর্তে যদি সমন্বিত ক্রয় থাকে, তাহলে রেওয়া মিলে সমাপনী মজুত পণ্য বসবে। সমন্বিত ক্রয় থাকলে সমাপনী মজুত পণ্য বসবে, আর শুধু ক্রয় দেওয়া থাকলে সমাপনী মজুত পণ্য বসবে না। এবং সমাপনী মজুত পণ্য যখন বসবে, তখন আবার প্রারম্ভিকটা বসবে না। সমাপনী বসলে প্রারম্ভিক বসবে না। হ্যাঁ, তার মানে রেওয়া মিলে যদি সমন্বিত ক্রয় থাকে, হ্যাঁ, তাহলে সমন্বিত ক্রয় ডেবিটে বসবে, আবার এই সমাপনী মজুত পণ্য ডেবিটে বসবে। হ্যাঁ, তখন আর প্রারম্ভিক মজুত পণ্য বসবে না। আর যদি রেওয়া মিলে ক্রয় থাকে, তাহলে ক্রয় ডেবিটে, প্রারম্ভিক মজুত পণ্য ডেবিটে বসবে, সমাপনীটা বসবে, সমাপনী বাদ যাবে। তাহলে বুঝতে পেরেছো? দুইটা এক জায়গায় থাকতে পারবে না একসাথে। হ্যাঁ, একসাথে থাকবে না, ম্যাক্সিমাম অঙ্কে ক্রয় থাকে, সমন্বিত ক্রয় দুই একটা অঙ্কে থাকে। আর কি সমস্যা বল? আর সমস্যা স্যার নাই, এইটুকুই ছিল। পরবর্তীতে আরো যদি প্রশ্ন থাকে তুমি তাহলে নিয়ে এসে বলার চেষ্টা করবে।